যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ ও রক্তক্ষয়ী সংঘাত শিগগিরই শেষ হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাত পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠছে। তিনি আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় সংঘাতটি কার্যত সমাপ্তির দ্বারপ্রান্তে রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি চলছে। একই সময়ে ওয়াশিংটন থেকে তেহরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরও কঠোর করা হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ইতিবাচক এই বক্তব্য কূটনৈতিক কৌশলের অংশ হতে পারে। এতে ইরানকে আলোচনার টেবিলে নমনীয় অবস্থানে এনে একটি সম্ভাব্য চুক্তির দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য শান্তির এই ইঙ্গিত কিছুটা স্বস্তি ফিরিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। ফলে পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয় এবং অনিশ্চয়তা রয়ে গেছে। সমালোচকদের মতে, হরমুজ প্রণালী ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতা না হলে এই সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিতভাবে বলা যাবে না। তাই ট্রাম্পের এই আশাবাদকে অনেকেই সতর্ক দৃষ্টিতে দেখছেন, যদিও এটি রাজনৈতিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।